সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমরা আমার মনে হয় তোমরা 1-2 বানান পারো, তার জন্য হয়তো আশানুরূপ সবাই দেখতেছো না। ঠিক আছে, তারপরে যারা পারো না বা একটু কম পারো তারা আশা করি আমার 1-2 বানান পাঠগুলি দেখে নিবা। আমি 50 পর্যন্ত তোমাদের 50 পর্যন্ত বানান শিখিয়েছি। আজকে 51 থেকে 60 পর্যন্ত শেখাচ্ছি। আশা করি তোমরা সবাই দেখবা। হ্যাঁ, আচ্ছা শুরু করি আমরা তাহলে। আমরা বইয়ের দিকে তাকাই। বই আমাদের কিভাবে আছে, এখানে বই দেখা যাচ্ছে 5-10-51 আমরা জানি। হ্যাঁ, এখানে এরকম ঘর দিয়া দেয় নাই। এখানে আমরা দেখছি যে 5-10, তারপর 5-10-50 আমরা দেখাইছি, 5-10-51 আমরা এখানে এগুলো দেয় নাই। যাই হোক, আমরা বানান শিখতেছি, বানানটা শিখি। 51 বানাম কীভাবে? 5-10-51 এ কয়কারে কা 9-9, এটা কিন্তু যুক্ত বর্ণ, তাই না? নর নিচে আরেকটা ন আছে। এ কয়কারে কা 9-9-51, এ কয়কারে কা 9-9-51, এ কয়কারে কা 9-9-51, এ কয়কারে কা 9-9-51। আমি বলছি প্রতিটা বানাম 5 বার লিখে একবার না দিকে লিখবা। তা আমি একবার করে বানানটা লেখা শিখিয়ে দিব তোমাদের। আমি এভাবে বানানটা শিখিয়ে দিচ্ছি। এ কয়াকারে কা 9-9 হচ্ছে যুক্ত বর্ণ। তো এর উপরে কিন্তু মাত্রা নাই, এটা কিন্তু মাত্রাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এ কয়কারে কা কর উপরে মাত্রা আছে, 9-9 উপরে মাত্রা আছে। এ কয়কারে কা 9-9-51 আছে। আমরা একটু লিখি 51 মানটা কীভাবে লেখে। হ্যাঁ, এ কয়কারে কা 9-9, এর উপরে মাত্রা নাই কিন্তু ক আর ন, তো 9-9 মানে কি দুইটা ন, এই একটা ন আছে, নর মধ্যে আরেকটা ন, এটা কিন্তু দন্তান্ন। হ্যাঁ, দন্তের ন। তাহলে এ কয়কারে কা 9-9, সরি, এ কয়কারে কা, এই যে নটা লিখলাম না, এই দাগ দিয়ে আরেকটা ন, 51। এ কয়কারে কা 9-9-51। হ্যাঁ, আমরা কি লিখব 5 বার? এ কয়কারে কা 9-9-51। তারপর আমরা না দেখে লিখবো 5 বার লেখা হইলে এ কয়কারে কা 9-9-51। এর উপরে মাত্রা নাই কিন্তু এই দুইটার উপরে মাত্রা আছে। এবার আমরা 52 দেখি। 52 কি আছে আছে বইয়ের মধ্যে? বয়কারে বা 29 টু আকার 9-9। তাই এই তিনটার মধ্যে মাত্রা আছে। বয়কারে বা 29 আকার 9-9, 52 বাইকের 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 বা 29 আকার 9-9। ওইটা 9-9টা আমরা কীভাবে লেখি আমরা শিখছি। বাইকের বা 29 আকার 9-9 আমরা একটু লিখি, আমরা 52 বানামটা পারবো। হ্যাঁ, তো 52 কীভাবে লেখে? এই যে বাইকের বা 29 আকার 9-9, 52। তা আমি তোমাদের বাইকের বা 29 আকার 9-9, এটাকেও তোমরা এভাবে 5 বার লিখবা। আমি বানানটা তোমার শিখাই দিছি, বানান তারপর তোমার 5 বার লেখার পরে বললে বাইকের বা 29 আকার 9-9, 52 বাইকের বা 29 আকার 9-9, 52। আশা করি পারবা। এবার আমরা 53 দেখি। 63 পয় প আকার 9-9, 53 63 পয় প আকার 9-9, 53 63 পয় প আকার 9-9, 53 63 পয় প মানে দুইটা, এটা যুক্তবর্ণ আছে, পর মধ্যে যুক্তবর্ণ আছে, নর মধ্যে যুক্তবর্ণ আছে। 63 পয় পাপ পয় পয় প্রাপ্য আকারও বলতে পারো, আমরা পয় প্রাপ্য বলতাম। 63 পয় প্রাপ্য আকার 9-9 বা পয় পয় আকার 9-9, 63 পয় প্রাপ্য আকার 9-9, 53। তাই আমরা একটু লিখি 5-10-3 53, 63 পয় 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 আকার, সরি 9-9,
তয়সা তি, তার মধ্যে মাত্রা আছে, পর মধ্যে কিন্তু অর্ধমাত্রা, তাই না? তো পয় প, পর নিচে আরেকটা প লিখবো, এই যে এই দাগ দিয়ে ওই এর মধ্যে লাগাই দিব, 9 9 53। তয়সা তি মাত্রা আছে, পর মধ্যে অর্ধমাত্রা, প আছে না, পর মধ্যে এইভাবে লিখি নাই, লেখা নাই বইয়ের মধ্যে, তো এইভাবে না লেখে ভালো। তয়সা তি প, এইভাবে প, প একা 9 9। তয়সা তি প, এইটা দিয়ে আরেকটা প, 9 9 53। আশা করি আপাতত তোমরা তয়সা তি প পাকার 9 9। আশা করি তোমরা আবার না দিকে পারবা, তোমার না দিকে লিখবা তয়সা তি প প প আকার 9 9। তো দুইটা যুক্ত বর্ণ এখানে, ঠিক আছে। আমরা এবার 54 দেখি। তয়সা চু 29 তো আকার 9 9, 54 54। তয়সা চু 29 তো আকার চুয়া 9 9, 54। তয়সা চু 29 তো আকার 9 9 54। তয়সা চু 29 তো আকার 9 9 54। তয়সা চু 29 তো আকার 9 9 54। আমরা একবার একটু দেখি, 5 10 4 54। তয়সা চু 29 তো আকার, মাত্রা আছে 9 9। এটা সবটার মধ্যে মাত্রা আছে। তয়সা চু 29 আকার 9 9। আশা করি তোমরা একবার 5 বার লিখবা, তারপরে আবার না দীক্ষা লিখবা। চু 29 আকার 9 9, ঠিক আছে। তা 54 আর 55 কি হবে? প ইয় চাঞ্চ আকার, ইয় চাঞ্চ আকার 9 9 55। প ইয় চাঞ্চ আকার 9 9 55। প ইয় চাঞ্চ আকার 9 9 55। প ইয় চাঞ্চ আকার 9 9। তাই আমরা একটু আমরা দেখি লেখাটা। প ইয় চাঞ্চ, ইয় চাঞ্চটা কীভাবে লেখে? এটা কিন্তু অর্ধমাত্রা আমরা জানি, হ্যাঁ। ইয় চাঞ্চ এভাবে নর্মত দিয়া, এভাবে আমি এটা আগে দিয়ে শিখাই দিছি, 9 9 55। ইয়চর উপরে কিন্তু কোনো মাত্রা নাই, বুঝতে পারছো? ইয়চর উপরে কোনো মাত্রা নাই, আর পর উপরে মাত্রা নাই। তাহলে প ইয়চাঞ্চ আকার 9 9। ইয়চরটা কীভাবে লেখে হবে? আমরা জানি ইয়টা এইভাবে, আর এই যে চ, ইয়চাঞ্চ মানে ইয় যোগ চ, ইয়চাঞ্চ। আমরা এইভাবে লিখি না আমরা, কিন্তু আমরা লেখার সময় লিখি প এভাবে একটি এর মধ্যে দিয়ে, এভাবে বর মতো দিয়া এইভাবে দিলে, এই যে ইয়র মাত্রা দিলে 9 9 অঞ্চল, পর মধ্যে অর্ধমাত্রা আছে, আর ইয়চর উপরে কোনো মাত্রা নেই। তাহলে প ইয়চঞ্চ আকার আকার 9 9 55। আমরা একটু লিখি আদিক্ষা, প ইয়চঞ্চ আকার 9 9, পর মধ্যে অর্ধমাত্রা, প ইয়চঞ্চ আকার 9 9 55। ঠিক আছে, আমরা শিখছি আশা করি। এবার আমরা একটু দেখি বইয়ে 56 কীভাবে আছে। ছয়কাছা পয় প আকার 9 9 56। ছয়কাছা পয় প আকার 9 9 56। ছয়কাছা পয় প আকার 9 9 56। অর্থাৎ ছয়কাছা পয় প্রাপ্য আকার 9 9 আমরা বলতে পারি। পয় পয় মানে পয় প্রাপ্য উচ্চারণটা আমরা শিখছি ছোটকালে, তা হয়তো এটি হবে। ছয়কাছা পয় প্রাপ্য আকার 9 9 56। ছয়কাছা পয় প্রাপ্য আকার 9 9 56। ছয়কাছা পয় প্রাপ্য আকার 9 9 মানে পয় প মানে যুক্ত বর্ণ আছে, পয় পাকা 9 অযুক্ত বর্ণ। আমরা একটু দেখি খাতায়, 56 5 10 6 56, তাই না? তাই 56 কীভাবে? ছয়কাছা, হ্যাঁ, সার উপর মাত্র আছে প, আরেকটা প, 9 9 56। আমরা জানি যে পর পরপর কোনো মাত্রা নাই, তাই 6 প আরেকটা প, 9 9 56, ঠিক আছে। তাহলে 56, সরি 6 পয় পাকার 9 56 দিই, 6 পয় প্রাপ্য আকার 9 9 56। তাহলে এটা প আর প, দুইটা প আছে, লেখার সময় আমরা প এইভাবেই আমরা প লিখে লাগব। অর্থাৎ এভাবে যদি তোমার লেখো, আমার মনে হবে এভাবে লিখলেও হবে, পয় প এভাবে লিখলেও হবে। তাই সাইকাসা বইতে এভাবে আছে, এভাবেই আবার একটা প আছে, সাইকাসা পয় পা 9 9 56। আশা করি তোমরা পারবা। ছয়কাছা এভাবে না দিকে লিখবা, পয় আকার 9 9 56। তো ঠিক আছে, এটা আমাদের শিখে হয়ে গেল। স্বরপুরে কিন্তু মাত্রা আছে, এটা যেহেতু বানান, মাত্রার দিকে একটু খেয়াল রাখতে হবে। পয় পয়ের নিচে মাত্রা নেই, 56।
এবার আমরা 57 দেখি, 57, 73, 99, 57। এটা মাত্রা আছে সবকটায়, 5, 10, 57, 57, দন্তার 57, 73, 99, 57। এটা দন্তের 99, এটা দন্তার 57, 73, দন্তার 99, 57, দন্তার 57, 73, দন্তের 99, 57, দন্তার 57, 73, দন্তের 99, 57, দন্তার 57, 73, দন্তের 99, 57। আচ্ছা আমরা দেখি, দন্তার 57, হ্যাঁ, 73, দন্তের 99, হ্যাঁ, 5, 10, 57, তাই না? শেখেশা দন্তার শেখেশা, 73, দন্তের 99, 57, দন্তার শেখেশা, 73, দন্তের 99, 57। আশা করি তোমরা পারবা। 5 বার লেখা, পরে এইভাবে দন্তার শেখেশা, 73, 99, 57 এইভাবে তোমরা লিখবা। 57 হয়ে গেল। 58 দেখি আমরা, 5, 10, 8, 58 দেখি বইয়ে। 58, সোয়া টাইকারটা দন্তার 99, 58, সোয়া টাইকারটা দন্তের 99, 58, সোয়া টাইকারটা দন্তের 99। এ প্রত্যেকটাই দন্তের 99 আছে, 51 থেকে 58 পর্যন্ত দন্তের 99। সোয়া টাইকারটা দন্তের 99, 58। তো সব কটার ভিতরে মাত্রা আছে। তো সোয়া টাইকারটা দন্তের 99। আমরা একটু খাতায় দেখি 58 বনামটা। হ্যাঁ, যুক্ত বর্ণ 58, 5, 10, 8, 58। আমরা দেখি বানানটা, সরেয়া টাইকারটা দন্তার 99, 58। আমরা না লিখে 5 বার লেখার পর আমরা এইভাবে না লিখে লিখবো, সরেয়া টাইকারটা দন্তের 99। তো সব কটার ভিতরে মাত্রা আছে। তো ঠিক আছে, এবার 5 বার লেখার পরে আমরা এইভাবে আবার লিখবো। 59 বানাম কেমনে? বানাম কিন্তু আমরা আগে শিখছি, 39, 29, 19, হ্যাঁ, 39, সবকটার মধ্যে আমরা জানি বানাম দীর্ঘ দন্তান্ন, দীর্ঘ দন্তান্ন, হ্যাঁ, 60, মদিনা শেখা 60 ও 60। প্রত্যেকটা ভিতরে মাত্রা আছে, দীর্ঘ দীর্ঘ দন্তান্ন আর কি, এটা মদিনা শেখা 60 ও 60, দীর্ঘ দন্তান্ন, মদিনা শেখা 60 ও 60, 59, দীর্ঘ দন্তান্ন, দীর্ঘ দন্তান্ন মদিনা শেখা 60 ও 60, দীর্ঘ মদিনা শেখা 60 ও 60, দীর্ঘ মানে দন্তের কিন্তু আমরা প্রত্যেকবার দন্তের বলতে একটু সমস্যা হয়। দীর্ঘ দন্তের মদিনা শেখা 60 ও 60, দীর্ঘ দন্তের মদিনা শেখাটা 60। আমরা একটু বইতে দেখি, 5, 10, 59, দীর্ঘ মধ্যাহ্ন মদিনা শেখা 60 ও 60। তো একবার আমরা 5 বার লেখার পর আমরা না দেখে লিখবো, দীর্ঘ মদিনা শেখা 60 ও 60। প্রত্যেকটা মধ্যে মাত্রা আছে। আর আমরা 60 তুলে পারবো, 59 শিখছি বা 60। তো 60 বানাম হলো মদিনা শেখা 60 ও 60, মদিনা শেখা 59 বানাম শিখছি, অতএব আমরা 60 বানামও পারবো। তো মদিনা শেখা 60 ও 60, এটা আশা করি পারবা। মদিনা শেখা 60 মাত্রা, 2টা ভিত্তি মাত্রা আছে। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে পাঠটা শেষ করতে চাই। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। আমার আমি যেভাবে তোমাদের বানানটি শিখে, এভাবে যদি বানানটি লিখা তোমরা যদি শিখো, তাহলে আশা করি তোমার বানান মনে থাকবে এবং পরীক্ষাও ভুল করবে না। তো সবাই ভালো থাকো, টাটা।